আজকে আমি বানাবো বিরিয়ানি, কিন্তু এটা চিকেন বিরিয়ানিও না, ডিম বিরিয়ানিও না। অনেকে অনেকভাবে বিরিয়ানি খেয়েছেন। আপনারা চিকেন বিরিয়ানি খেয়েছেন, এগ বিরিয়ানি খেয়েছেন, কিন্তু আমি আজকে বানাবো ফিশ বিরিয়ানি। আমি আজকে মাছ দিয়ে বিরিয়ানি বানাবো। কিভাবে বানাই দেখুন। এখানে একটা কড়াইতে আমি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সরষের তেল। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ কেটে রেখেছি, ওই পেঁয়াজগুলো ভেজে নেব। আগে একটা পেঁয়াজ দিয়ে আমি দেখলাম তেলটা গরম হয়েছে না নাই। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নেব। তারপরে কি করি দেখতে থাকুন। এখানে আমি ফিশ বিরিয়ানি বানানোর জন্য আমি বোয়াল মাছ নিছি। আপনারা পারলে সব মাছে নিতে পারেন, কিন্তু কাটা না থাকা মাছ নেওয়াটা বেটার, ভালো। ওই জন্যে আমি বোয়াল মাছ নিছি। আর মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিব। নুন পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিছি। এখন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখানে উঠায় নিব। উঠায় নিয়ে আমি এই তেলে মাছগুলো ভেজে নিব। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা করা তেলে আমি মাছগুলো ভালো করে না, আধা ভাজা না, একটু একটু ভেজে নিব। বেশি ভাজবো না, কারণ মাছটা আবারও আমি গ্রেভিতে রান্না করব। ওই জন্য আমি মাছটা একটু একটু ভেজে নেব, দুই সাইড, বেশি ভেজে নেব না। আপনারা তো অনেকেই চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি খাইয়েছেন। এইভাবে ফিশ বিরিয়ানি খাইয়ে দেখবেন, একদম বোঝাই যায় না যে এরকম মানে মাছ দিয়ে ওই রকম বিরিয়ানি হয়। আর টেস্টও একদম চিকেন বিরিয়ানির মতোই হয়, বোঝা যায় না যে এটা মাছ দিয়ে বানানো বিরিয়ানি। আমার মাছগুলো এরকম করে ভেজে নিছি। আপনারা এরকম করে মাছগুলো ভেজে নেবেন, হালকা হালকা ভেজে নেবেন, বেশি ভেজে নেবেন না। আর আপনারা চেষ্টা করবেন যে কাটা, যেগুলো মাছে কাটা নাই ওগুলো মাছ দিয়ে আপনারা বানানোর চেষ্টা করবেন। এখানে আমি একটা আলু দিব, ওই জন্য আলুটাও আমি ভেজে নিছি। একটা আলু আমি মাছ লম্বা লম্বা, ওই জন্য আমি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2-3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ওই মাছ ভাজার যে তেলে ওই তেলে আমি 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নিব। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাব তখন দিব আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে এখন আমি ভালো করে এগুলো কষিয়ে নিব। তারপরে দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনা লঙ্কা মরিচের গুঁড়া। এখন আমি এগুলা আবারও ভালো করে একটু ভেজে নিব। আপনারা মশলাটা একদম কম হিটে ভালো করে এরকম করে ভেজে নেবেন, মশলাটা যাতে পুড়েও না যায়, আবার মশলাটা যাতে ভাজাও হয়। এখন আমি একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলার উপরে তেল আছে। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আপনারা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1 চা চামচের কম আমি গরম মশলা গুঁড়া দিলাম। এখন আমি পানি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিব। এখন আমি চুলার হিট বাড়াই দিছি, বাড়াই দিয়ে এটা ভালো করে এখানে আর একটা আমি পাত্র নিয়ে নিলাম পানি। বিরিয়ানি চাউলগুলো বয়েল করার জন্য দিয়ে দিলাম অনেকটা পরিমাণে লবণ, দিয়ে দিলাম স্টার এনাস আর বড় এলাচি
দিয়ে দিলাম ছোটো ইলাচি 4টা, দারচিনি, লং, গোলমরিচ, এগুলো আমি এখন ভালো করে পানিটা বয়েল হলে চাউল দিয়ে দিব। এখানে আমার এই মাছের গ্রেভির যে ঝোলটা পুরো ফুটে গেছে। এখানে আমি মাছগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিলাম এটা গরম বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম। এটা আমি বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, আমি বাড়িতে নিজে বানাইছি। এখন আমার দেখেন পানিটা পুরা বয়েল হয়েছে। এখন আমি চাউলগুলো দিয়ে দিব। বিরিয়ানি চাউল ধুয়ে রাখছি, এই চাউলটা আমি দিয়ে দিব। এই যে দেখেন চাউলগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে সিদ্ধ, ভালো করে না, আমি 80% সিদ্ধ করে নেব চাউলগুলো। 80% যখন সিদ্ধ হয়ে যাব তখন আমি পানি ঝরিয়ে নিব। আমার 80% চাউল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অফ করে দিয়ে পানি ঝরিয়ে নিছি। এখানে দেখুন আমার মাছটাও হয়ে গেছে। মাছটা একদম উপরে তেল আছে আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও আমার এইটুক গ্রেভি আমি রাখবো। এইটুক গ্রেভি আমার বিরিয়ানিতে দরকার হবে, এই জন্য আমি এইটুক গ্রেভি রেখে দেব। আর বেশি শুকাবো না, এইটুক গ্রেভি আমি রেখে দেব। এর থেকে গ্রেভি কম হয়ে গেলে বিরিয়ানিটা গ্রেভি কম হয়ে যাবে। এখন আমি বিরিয়ানিটা কিভাবে দমে বসাই দেখুন। আমি যে পাত্রে চাউলটা বয়েল করে নিয়েছিলাম ওই পাত্রে আমি আবারও চাউলের পানি ছেঁকে নিয়ে চাউলটা যেটা ভাত হয়েছে ওই ভাতটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব মাছগুলো ভালো করে বসিয়ে উপরে গ্রেভি দিয়ে তারপরে কিভাবে দিই দেখুন। আমি গ্রেভি সবগুলো ঢেলে দিলাম। এখানে আবারও আমি উপর দিয়ে ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো ভালো করে সরিয়ে নিয়ে উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আপনারা ঘিও দিতে পারেন। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঘি দিতে পারেন, এখানে আপনারা রিফাইন্ড তেল দিতে পারেন। ও আমি আর একটা কথা ভুলে গেছি, আমি যখন চাউলটা বয়েল করছিলাম তখন আমি রিফাইন অয়েল দিয়ে দিছিলাম, রিফাইন তেল দিছিলাম। পরিমাণ অনুযায়ী আপনারা রিফাইন তেল দিয়ে দিবেন পানিটায়, যাতে চাউলটা একটার সাথে আর একটা না লাগে। দিয়ে দিলাম কুচি করে ধন্যবাদ। এখন ঢেকে আমি দমে বসাবো। আমি দমে বসায় দিলাম। এটা আমার 10 মিনিট থাকার পরে আমি নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। আপনারা যদি এরকম করে ফিশ বিরিয়ানি খায় দেখবেন, অনেক খেতে একদম চিকেন বিরিয়ানির মতো হয়। আমিও কোনো দিন ভাবি নাই যে মাছের বিরিয়ানি এত টেস্টি হবো। আপনারা এরকম করে বানিয়ে খায় দেখবেন। আর এখানে আমি আর একটা বস্তু ভুলে গেছি, আপনারা বিরিয়ানি মশলা যখন চাউলটা দমে বসাবেন তখন বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। আমার বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছি। আমি মাছে দিয়েছিলাম কিন্তু তার উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি। আপনারা বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। আর উপরে আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা রিফাইন্ড অয়েল দিতে পারেন। আমি রিফাইন্ড অয়েল দিছি, মানে যেটা রিফাইন্ড তেল ওইটা দিছি আমি, সাদা তেল। দেখুন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। বোঝাই যায় না যে এটা মাছের বিরিয়ানি। আপনারা এইভাবে বানিয়ে খায় দেখবেন। আমার ভিডিওটাতে যদি ভালো লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আর আপনারা এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন মাছ দিয়ে বিরিয়ানি, একদম চিকেন বিরিয়ানির মতন খেতে হয়।